আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে রিয়াল মাদ্রিদ কিন্তু পাঁচোয়াকে 3-1 গোলের ব্যবধানে হারিয়েছে। এর আগে কিন্তু অর্থাৎ ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল আল হিলালের বিপক্ষে। সেই ম্যাচে আল হিলালের বিপক্ষে কিন্তু 1-1 গোলে ড্র করেছিল। আর দ্বিতীয় ম্যাচে কিন্তু পাঁচোয়াকে 3-1 গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ এইচের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। এখনও পর্যন্ত তারা ক্লাব বিশ্বকাপে 2টি ম্যাচ খেলে 4 পয়েন্ট অর্জন করে গ্রুপ এইচের কিন্তু শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সালজবার্গের পয়েন্ট 4 এবং তৃতীয় স্থানে রয়েছে আল হিলাল এবং চতুর্থ স্থানে রয়েছে কিন্তু পাঁচোয়া। তাই রিয়াল মাদ্রিদ এবং সালজবার্গের কিন্তু দ্বিতীয় যে রাউন্ড সেখানে যাওয়ার কিন্তু শুভ সম্ভাবনা রয়েছে। সে যাই হোক, আমরা যদি পাঁচোয়া এবং রিয়াল মাদ্রিদের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হলো সেই ম্যাচের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এই ম্যাচের 7ম মিনিটেই রিয়াল মাদ্রিদের অ্যাসেন্সিও তিনি কিন্তু রেড কার্ড দেখে মাঠ ছাড়েন। পাঁচোয়ার এক মিডফিল্ডারের দারুণ পাস থেকে বল পেয়ে যায় ফরওয়ার্ড রন্ডন এবং রন্ডন কিন্তু গোলকিপার থিয়াগো কর্তোয়ার সাথে 1-1-এ ছিল। সেই মুহূর্তে কিন্তু পিছন থেকে বাধা প্রদান করে অ্যাসেন্সিও, যার কারণে সরাসরি রেড কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যাচের 7ম মিনিটেই। ম্যাচের বয়স যখন 35 মিনিট তখন রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক ফ্রান গার্সিয়ার অ্যাসিস্টে দারুণ একটা গোল করেন জুড বেলিংহাম, যার কারণে ম্যাচের 35তম মিনিটে গিয়েই 1-0 গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তার কিছুক্ষণ পরেই অর্থাৎ ম্যাচের 43 মিনিটে আলেকজান্ডার আর্নল্ডের পাস থেকে ডিবক্সের মধ্যে বল পেয়ে যায় গঞ্জালো গার্সিয়ার আলতোসোয়ায় বল পেয়ে যায় আর্দা গুলার, আর ডিবক্সের মধ্য থেকে আর্দা গুলার কিন্তু দারুণ একটা ফিনিশিং করেন, যার কারণে ম্যাচের 43তম মিনিটে গিয়েই পাঁচোয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ কিন্তু 2-0 গোলে এগিয়ে যায়। ম্যাচের বয়স যখন 70 মিনিট তখন বদলি হিসাবে মাঠে নামা ব্রাহিম দিয়াসের দারুণ অ্যাসিস্টে ক্লিনিক্যাল একটা ফিনিশিং করেন ফেদে ভালভার্দে, যার কারণে ম্যাচে 3-0 গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। একটা কথা মনে রাখা অবশ্যই উচিত যে রিয়াল মাদ্রিদ কিন্তু এই ম্যাচের প্রথম দিকেই অ্যাসেন্সিওকে রেড কার্ডের মাধ্যমে তারা কিন্তু হারায়, অর্থাৎ পুরোটা ম্যাচ তারা কিন্তু 10টা ম্যান নিয়ে খেলেছে, তবুও কিন্তু দারুণ একটা জয় পেয়েছে পাঁচোয়ার বিপক্ষে। ম্যাচের বয়স যখন 80 মিনিট তখন পাঁচোয়ার মন্টিয়েল গোল করলে ব্যবধান কিন্তু 3-1-এ চলে আসে। পরবর্তী সময়ে আর কোনো গোল না হলে রিয়াল মাদ্রিদ কিন্তু এই ম্যাচে 3-1 গোলের ব্যবধানে জয় পায়। এই ম্যাচের পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় রিয়াল মাদ্রিদ কিন্তু বল পজিশনে রেখেছিল 57%, অপর দিকে 43% বল পজিশনে রেখেছিল পাঁচোয়া। টোটাল শট দিয়েছে রিয়াল মাদ্রিদ 8টি এবং রিয়াল মাদ্রিদের শট অন টার্গেট ছিল 3টি, সেই 3টিতেই কিন্তু গোল হজম করেছে পাঁচোয়া। অপর দিকে টোটাল শট দিয়েছে পাঁচোয়া 25টি, তাদের ওয়ান টার্গেট শট ছিল 11টি। এক কথায় অসাধারণ পারফর্ম করেছেন কিন্তু এই পাঁচোয়া কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে ভালো ফুটবল খেলেও তারা কিন্তু হেরেছে রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কর্তোয়ার কাছে, কারণ পাঁচোয়া কিন্তু 25টা শট নিয়েছিল, যার অন টার্গেট শট ছিল 11টিতে, আর এই 11টি অন টার্গেট শটের মধ্য থেকে 10টি সেভ করেছে থিবো কর্তোয়া, আর এই 10টি সেভের মধ্য থেকে ইনসাইড দ্য বক্সের মধ্য থেকে সেভ করেছে 4টা, যার কারণে সুপার স্কোরে তার রেটিং এসেছে 9.1। মূলত থিবো কর্তোয়ার পারফরমেন্সের কারণেই পাঁচোয়া কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে গেছে। এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আর এই গ্রুপ এইচ থেকে কোন কোন টিম পরবর্তী রাউন্ডে নিশ্চিত করবে সেটাও কিন্তু জানাতে পারেন। ধন্যবাদ।